শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন মানুষের উপরে যদি করুণা না করতেন, দয়া না করতেন, আমরা এই পৃথিবীতে সঠিকভাবে বসবাস করতে পারতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের পানি আমাদের কাছে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কোনো জ্ঞানী মানুষ, যিনি বিচক্ষণ, যিনি ভাবেন, যিনি চিন্তা করেন, যিনি সৃষ্টি নিয়ে ভাবেন, এমন মানুষ যদি সারা জীবন সে আল্লাহর প্রশংসা করে তবু আল্লাহর প্রশংসা শেষ করতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে পবিত্র জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং হাদিস, সহিহ হাদিস শোনার জন্য যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী, রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, যিনি তার জীবনটা সর্বসময় আল্লাহর রাস্তায় কাটিয়ে গেছেন, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন রাস্তা এবং কোনটা জাহান্নামের রাস্তা স্পষ্ট বলে দিয়ে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগের জুম্মায় আমরা আলোচনা শুনেছিলাম যে গজব আল্লাহ কেন দেন। বিশেষ করে গরমে আমরা হাঁসফাঁস করেছি। অনেক বছর এমন গরম আমাদের এখানে পড়েনি। মানুষ যেন গরমে যাই অবস্থা, এমন একটা পরিস্থিতি। এগুলোকে সামনে রেখে আমি এর আগের জুম্মায় বলেছিলাম যে আমাদের সামনে আল্লাহ কেন আযাব এবং গজব পাঠান। তার আগের জুম্মায় বলেছিলাম এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কখনো সমূলে ধ্বংস করবেন না। যেমনভাবে অন্য অন্য নবীদেরকে যখন তারা তাদের উম্মত কথা শোনেনি সমূলে ধ্বংস করেছিল, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কখনোই সমূলে ধ্বংস করবেন না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে। তবে কি হবে বলেছিলাম, অন্য কোনো জাতিকে এই মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এর আগের জুম্মায় বলেছিলাম আল্লাহর তরফ থেকে আযাব এবং গজব আসার তিনটে কারণ বলেছিলাম। তার মধ্যে এক নম্বর ছিল মানুষ যখন বেশি বেশি যত দুনিয়ায় পাপ আছে পাপে লিপ্ত হবে, মানুষ যখন ওসর এবং যাকাত দেবে না, মানুষ যখন অন্য কোনো ধর্মের অবলম্বন করবে, সাদৃশ্য অবলম্বন করবে, এমন তিনটে কাজ করলে এর আগের জুম্মায় বলেছিলাম যে আল্লাহর তরফ থেকে আমাদের উপরে রহমত উঠিয়ে নেবেন এবং বিভিন্নভাবে আযাব এবং গজব আমাদের মাঝে পাঠাবেন। আজকে যে হাদিসটা আমি পড়েছি, এই জন্য বিশেষ করে এই যে কদিন আমরা রোদ্দুর দেখেছি, দুপুরের সময় জোহরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, এমন মনে হচ্ছে যে রাস্তা থেকে রাস্তার একটা গরম মানে হাওয়াটা সম্পূর্ণ মনে হচ্ছে আগুনের একটা ফুলকি। মোটর সাইকেলে করে গেলে ওই হাওয়া এসে লাগলে যেন মনে হচ্ছে মুখের চামড়া যেন খসে যাবে। বেশ কিছুদিন আমরা এইরকম গরম সহ্য করেছি। দুনিয়ার যে গরম, এর আগেও আমরা বলেছি দুনিয়ার যে আগুন, আল্লাহর জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। শুধুমাত্র পৃথিবীতে আল্লাহ কয়দিন পানি দেয়নি, একটু তাপটা বাড়িয়ে দিয়েছেন। তাপ প্রবাহ আমাদের সামনে এসেছে হালকা করে, তার জেরে আমরা সবাই নাকাল। তাহলে কাল কিয়ামতের মাঠে যারা আমরা হাসরকে বিশ্বাস করি, মৃত্যুর পরে কবর, কবরের পরে যখন পুনরুত্থান হয়ে সকল মানুষকে যখন একটা ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যখন মাথার উপরে সূর্য এসে যাবে,
সেই সময় আমাদের কি পরিস্থিতি হবে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তার কারণ আমি আগেও বলেছি, পরিস্থিতিকে সামনে রেখে আলোচনা। আমাদের নবীদের ঘটনা চলছিল, ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে আমরা আবার শুনব। শুধুমাত্র সূর্য আছে কয়েক লক্ষ কিলোমিটার দূরে, সেখান থেকে তার সামান্য তাপ আমরা দুনিয়ায় বসে সহ্য করতে পারছি না। যেদিন ওই সূর্য মাথার উপর এনে দেওয়া হবে, হাসরের মাঠে যখন সূর্যের তাপে মানুষের পাপের অনুযায়ী সে তার ঘামে ডুবে যাবে, মানুষ যখন একটু ছায়ার জন্য ত্রাহি ত্রাহি করবে, কোথায় গেলে একটু ছায়া পাতাম, আমরা যখন প্রচণ্ড রৌদ্রে এই মাঠে এখন তিল খাত নিংড়ায়, পাট খাত নিংড়ায়, হঠাৎ করে একটু বিশ্রামের জন্য কোন জায়গায় বট গাছ আছে, কোন জায়গায় খেজুর গাছ আছে, সেটা আমরা খুঁজি, আমিও খুঁজি, আমিও মাঠে যাই। তো সেই বট গাছের গোড়ায় গেলে যেন একটু জানে পানি আসে, বেশ ভালো লাগে। তো ঠিক এই রকম করুণ পরিস্থিতিতে মানুষ সেই সময় খুঁজবে যে এমন যদি কোনো একটা ছায়া পাওয়া যেত, সেই ছায়ায় গিয়ে যদি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। মূল যেটা আজকের বলতে চেয়েছি, সেদিন হাসরের মাঠে সূর্য মাথার উপর এসে গেলেও এইরকম ভাবে যারা আমি আপনি ভাববো, আমাদের জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করে রেখেছেন, এবং সেই ছায়ায় কারা যাবে সেখানেও আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সেইটাই আজকের মূল বক্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এই রকম তাপ প্রবাহ হবে, মাথার উপরে যখন সূর্য এসে যাবে, মানুষ যখন ছায়ার জন্য খোঁজাখুঁজি করতে লাগবে, দৌড়াদৌড়ি করতে লাগবে একটু ছায়ার জন্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সময়কার যুগে সেই সময় 7 শ্রেণীর মানুষ এমন হবে যারা আল্লাহর আরশের কাছে, আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। এখন আমি আপনি এই 7 শ্রেণীর মানুষের কথা বলবো, আমি আপনি 7 শ্রেণীর মধ্যে আছে কিনা এটা আমি আপনি একা একাই বিচার করে নেব। 7 শ্রেণীর মধ্যে যদি না থাকি, আমাদের উচিত হবে সাতটা শ্রেণীতেই যেন আমরা পাস করি। অর্থাৎ মিনিমাম যদি একটা শ্রেণীতে পাস করতে পারি, তাহলে আমরা একটা ছায়াই হয়তো পাবো স্থান অনুযায়ী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওই রকম মাঠে রোদ্দুরের সময় আপনাকে যদি বলা হয় যে বিকাল পর্যন্ত থাকলে 500 টাকা জনের দাম দেওয়া হবে, আপনি সেইভাবে আছেন, হঠাৎ করে গাছের নিচে গেছেন যে একটু ছায়া অন্তত 10 মিনিট বসি, কি পান্তাটা খাবো গাছের নিচে বসি, গাছ মালিক যদি আপনাকে বলে এখানে বসা হবে না, তুমি এখান থেকে চলে যাও, তখন কত দুঃখ আপনার লাগবে। একই রূপভাবে আরশের নিচে যদি আপনি 7 শ্রেণীর মধ্যে না আসতে পারেন, আপনাকে সেখানে স্থান দেওয়া হবে না, আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। আপনার দেখাবে যে 7 শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা, যদি আপনি না থাকেন ওই ছায়া আপনাকে দেওয়া হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথমে সেই 7 শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার যারা স্থান অধিকার করবে, ইমামুন আদিলুন, পৃথিবীতে যারা ন্যায় বিচার করবে, পৃথিবীতে যারা হক বিচার করবে, তারা প্রথমত আল্লাহর আরশের নিচে স্থান পাবে। ন্যায় বিচার, হক বিচার, ন্যায় বিচার সম্পর্কে যদি আমরা হাদিস শুনি, অনেকগুলো হাদিস আছে যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন করে বিচার করেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বিচার করেছিলেন, আরো উনার যারা সাহাবারা আছেন তারা কেমন করে বিচার করেছিলেন, যদি আমরা হাদিস দেখে আশ্চর্য হয়ে যাব। তারা কখনো কাছে পিঠে কোলে এইভাবে টানেনি, তারা রক্ত দেখেনি, তারা গ্রাম দেখেনি, তারা পাড়া দেখেনি, তারা আর কিছুই দেখেনি, তারা ন্যায়ের সঙ্গে বিচার করেছে। বিচার করার এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামুন আদিলুন, যদি কেউ ন্যায়সঙ্গত বিচার করে, বিচারটা খুব সাংঘাতিক জিনিস। আপনি যদি ন্যায়সঙ্গত বিচার করতে পারেন তাহলে স্থান পাবেন, ন্যায়সঙ্গত বিচার না হলে আপনার জন্য স্থান নেই। বিচার সাধারণত মানুষ 3 রকম ভাবে করে। বিচার সাধারণত মানুষ 3 রকম ভাবে করে। এক কিছু মানুষ সমাজে আছে যারা সঠিকভাবে বোঝে, আল্লাহ তাদের জ্ঞান দিয়েছেন, তারা বোঝার পরে সঠিক বিচারটা তারা করে। 2, কিছু মানুষ আছেন আল্লাহ তাদের সঠিক জ্ঞান দিয়েছেন, সঠিকভাবে বোঝার পরেও সঠিক বিচার করে না, একটু টানাটানি করে। 3, এমন কিছু মানুষ আছেন তারা বোঝেও না সোজেও না, মোটামুটি সমাজে অধিপত্য আছে, অর্থ আছে, শক্তি আছে, চেয়ার সামনে থেকে চেয়ারে বসে একটা বিচার টেনে দেয়। এই 3 শ্রেণীর বিচারকের মধ্যে 2 শ্রেণীর বিচারকের জন্য কঠিন শাস্তি আছে। 1 শ্রেণীর বিচারকের জন্য আল্লাহ আরশের নিচে ছায়া স্থান দেবেন। কোন শ্রেণীর বিচারক? যে বিচারককে আল্লাহ বুঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সঠিকভাবে বুঝেছেন, সঠিক ফয়সালা করেছেন, মনের মধ্যে কোনো কিন্তু কথা রাখেননি, এনার জন্য পুরস্কার। যিনি ভালোভাবে বুঝেছেন কিন্তু সঠিক বিচার টানতে পারেন, এনার জন্য খারাপই। যিনি বোঝেন না, সোজেন না, শুধুমাত্র আরো কিছু আছে বলে একটা বিচার করে দিলে, এনার জন্য খারাপই। অতএব বিচার করতে গেলে খুব সাবধান। যদি এমনটা মনে হয় যে আমি সঠিক কথা বলতে পারবো না,
আমার দ্বারা সঠিক বিচার করা সম্ভব না, আপনি সেখানে যাবেন না, অন্তত এড়িয়ে চলুন। তবে উচিত হচ্ছে আপনার সামনে আসলে সঠিক কথাটা বলা, সঠিক বিচারটা করা। একটা কথা মাথায় রাখবেন, আজকের আমি আপনি যার বিচার করে জিতে দিচ্ছি অন্যায়ভাবে, সে একদিন আপনার ঘাড়ে উঠবেই উঠবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন এসে বলছেন যে, বিদ্যাসাগর, আমি আস্তে আস্তে দেখলাম যে আপনার নামে অমুক খুব গীবত করছে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি হঠাৎ ওনার ডায়েরিটা খুলে দেখছেন। তো উনি জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে একটা কথা বললাম, আপনি ডায়েরিতে কি দেখছেন? তো বলছে, আমি ডায়েরিতে এই জন্য দেখছি যে আমি ওনার কোনো উপকার করেছি কিনা। একটা কথা, কোন উপকার করেছে কিনা। বলছি কেন? যদি উপকার করে থাকে তাহলে হয়তো উনি আমার নামে গীবত করতে পারবে, অন্যথায় নয়। আসলে উপকার আপনারা করুন, কিন্তু উপকারটার জন্য এমন উপকার না হয় যে অন্যকে অপকার করে আপনি উপকার করছেন। এটা মাথায় খেয়াল রাখতে হবে। আপনি বুঝেছেন যে এর ভুল, তারপরেও শুধুমাত্র ভুল বোঝার পরে তাকে যদি আপনি উপকারটা করে দেন, ফয়সালাটা যদি টেনে দেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে এবং ওই ব্যক্তি একদিন আপনাকে ছাড়বে না। এটা খেয়াল রাখতে হবে। এখানেও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। বিচার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন, একদম শুধু আরবিগুলো বলছেন না, সংক্ষেপে শুধু বলে বলে 7টা শ্রেণী বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আয়েশা বলছেন, মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি সাব্যস্ত ধরা পড়লো। এখন এই গোত্র ছিল সেই সময়কার যুগে, আরবের যুগে খুব সম্মানীয়। ইনারা ভাবতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে ইনাকে হাত কাটা হবে, গ্রামের মানে আমাদের বংশে সম্মানহানি হবে। কেমন? যেমন সর্দার বংশ হোক, মোল্লা বংশ হোক, গাজী বংশ হোক, মিস্ত্রি বংশ হোক, মিস্ত্রি বংশ হোক, যে কোনো একটা বংশ, যেমন সর্দার বংশ, ওখানের কেউ চুরি করেছে, যদি বিচারক হাত কেটে দেয় তাহলে সর্দার বংশের মান সম্মান কেটে যাবে। তো এমন তো অবস্থা, এই মাখজুমি গোত্র ইনারা ভাবতেন যে আমাদের এই বিচার যদি নিয়ে যাওয়া হয়, হাত কেটে দেবে, তখন মাখজুমি গোত্রের একটা সম্মানহানি হবে। অতএব কি করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু সুপারিশ করা যাক। তো কে সুপারিশ করবে? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাস মানে প্রিয় লোক, তাকে দিয়ে সুপারিশটা করাতে হবে। কে সেটা? জায়েদ। জায়েদকে দিয়ে সুপারিশ করাচ্ছেন যে আমাদের এই গোত্রের লোককে যেন একটু ছেড়ে দেওয়া হয়, ফিদিয়া নিয়ে, মানে কিছু অর্থ নিয়ে বা আরো কিছু নিয়ে, যেন বিচারটাকে হাতটা যেন না কাটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়েদ, তুমি এমন একটা জিনিস আমার কাছে নিয়ে এসেছো, এর আগে যত উম্মত এসেছে এই জন্য তারা ধ্বংস হয়েছে। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, এই চুরের জায়গায় যদি আমার এই মাখজুমি গোত্রের মেয়ে না হয়েও যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো, তাহলে আমিও তার হাত কাটতে সামান্যতম দ্বিধা করতাম না। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার। তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো যে অমুক গোত্রে বলে তার জন্য ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হয়, কিছু টাকা নিয়ে যেন ছেড়ে দেওয়া হয়, এটা কখনো অসম্ভব। আমার আগের উম্মতেরা এইভাবে বিচার করতে বললো, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। আজকের এই জায়গায় ও কেন? আমার মেয়ে হলো, আমি সঠিক বিচার করে দিতাম। উমারের ঘটনা জানেন, উমারের ছেলে একটা মানে জেনাবা বিচারে লিপ্ত হয়েছিল, উমার নিজে হাতে তাকে মেরে তাকে হত্যা করেছিল, ছাড়েনি। উমারের স্ত্রী অনেক হাতে পায়ে ধরেছিলেন যে আমি পায়ে হেঁটে হজ করে দেবো, আমি গোলাম আজাদ করে দেবো, আমি সিয়াম রাখবো, আমি আরো কিছু করবো। উমার বলেছিলেন যে না, এর শাস্তি হচ্ছে মানে কোড়া মারা, কোড়াই মারতে হবে, এর জন্য হজ নেই, এর জন্য আপনার মানে রোজা নেই, এর জন্য গোলাম আজাদ করা নেই, এর শাস্তি হচ্ছে কোড়া মারা, অতএব কোড়া মারতে হবে। নিজের ছেলেকে মারতে মারতে একসময় উনি হত্যা করে দিয়েছেন, মেরে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তো বলছেন বিচার সাংঘাতিক জিনিস। ইমামুন আদিলুন, আমি আপনি যদি সঠিক কথা, সঠিক বিচার যদি করতে পারি, ইনশাআল্লাহ তাআলা হাশরের মাঠে এইরকম করুণ পরিস্থিতিতে আমরা আল্লাহর আরশের নিচে 1 নম্বরের স্থান পাবো। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াশাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হে যুবক, যেসব যুবকেরা যৌবন বেলায় আল্লাহর রাস্তায় অতিবাহিত করে, সেই যুবকদের সম্পর্কে বলা হয়েছে, সেই যুবকরা হাশরের মাঠে 2 নম্বরে স্থান পাবে। আজকে যুবক বলতে গেলে আলহামদুলিল্লাহ আমার এখানে কিছু যুবক আছে, আর বিশেষ করে যুবক বেলায় যদি ইবাদত করে, একটা আলেমের ইতিহাস যদি আপনি দেখে নেন, একটা আলেম যতটা যুবক বেলায় ইবাদত করে, আমি আপনি তো 40 বছরের নামাজি, 45 বছর না হলে নামাজি হয়নি। একটা আলেম, ছোট্ট ছেলে, মাদ্রাসার দিকে সময় সময় ঘুরে আসবেন, 80-র ওপরে আলহামদুলিল্লাহ ছাত্র, 6-7 বছরের ছেলেগুলোর ইবাদতগুলো দেখবেন, তাদেরকে যখন ফজরে ডাকি আমাদেরও দুঃখ লাগে, কিছু করার নেই। সময় সময় আমি কিছু ছেলেকে ছাড়ও দিয়েছি, কিন্তু একটা ছেলে হঠাৎ করে উঠে বলছে যে না, আমি এবার থেকে নামাজ পড়বো। 6 বছর থেকে 7 বছর বয়স হবে না, 7 বছরের একটা ছেলে, সেও ফজরে উঠে ওই ওদের সাথে এসে জমাতে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত সেই ছেলেটা নামাজ পড়ছে। যারা আজকে 80টা ছেলে আছে এইভাবে যে মাওলানা পর্যন্ত টিকে থাকবে, সে তো ওইখান থেকে তাহলে তার ইবাদত শুরু হলো।
6-7 বছর থেকে তার ইবাদত শুরু হলো, আর মাওলানা হওয়ার পরে তো ইবাদত হতেই থাকবে। তাহলে একটা আলেম যদি কেউ হয় তাহলে তার হিস্ট্রি দেখবেন যে এই দ্বিতীয় নম্বরে যেটা বলো রাজুলুন ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। বিশেষ করে এই উদাহরণটা দিলাম। আর আমাদের সমাজে কিছু যুবক ছেলে আছে আলহামদুলিল্লাহ, তারা নামাজ পড়ে, মুরব্বীদের কাছে অনুরোধ, তারা অনেক সময় কিছু সমস্যা বলতে টুপি দেয় না, এলে আমার কাছে অবজেকশন জানায়। তবে এতটুকু ভাববেন, টুপিটা সুন্নাত, দিলে ভালো, না দিলে তো খুব বেশি অসুবিধা নেই। তার মানে এই নয় যে টুপি দিতে হবে না। যুবকদের, বাচ্চাদেরকে আমাদের স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি উনি বলছেন যে মসজিদে অন্তত লজেন কিনে রাখেন, বাচ্চারা আসলে তাদের হাতে একটা করে লজেন দেন, লজেনের এতে হলেও তারা মসজিদে আসুক, মসজিদমুখী তারা হোক। আমাদের কিছু মুসল্লি এটা সব জায়গায় বাচ্চাদেরকে একটু হুড়ুহুড়ি হলে সহ্য করেন, এটা একদম ঠিক নয়। বাচ্চারা আপনার সামনেতে যাক বা আরো কিছু করুক, এগুলো আমাদের মেনে নিতে হবে। আজকে বাচ্চাগুলোকে যদি মসজিদ বিমুখ করে দেন তাহলে এই মসজিদ আবাদ করবে কে? এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেখানে মাদ্রাসা আছে সেখানে ওই বাচ্চাদের কিছু সমস্যা হয়। আমি একদিন মুসল্লিদেরকে বলেছিলাম, কখনো ওই বাচ্চাদের উপরে কিছু বলবেন না। আমরা বাচ্চাদের শাসন করে আরো কিছু করি, কিন্তু অন্য কোনো গ্রামের কোনো মানুষ বাচ্চাদের কিছু বললে মানে খুব ব্যথা লাগে এবং বেদনা লাগে। আমি বলেছিলাম, আপনি এই 8 বছরের ছেলেটা নামাজ পড়ে না বা সুন্নত পায় না বা নামাজ ছুটে গেছে বলে আমার কাছে বিচার দিচ্ছেন। আপনার ঘরে 28 বছরের যুবক, 28 বছরের ছেলে, সে পড়ে আছে, সে নামাজ পড়ে না, বিড়ি খেয়ে বেড়ায়, তার বেলায় আপনার কোনো বিচার নেই। আপনি মাদ্রাসার ছেলে, তার নামাজ ফরজই হয়নি, তা নিয়ে আপনি এখানে কথা বলতে এসেছেন। যাই হোক, যুবক যারা যুবক আছি, আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনাদের যারা সন্তান আছে, সন্তানকে নামাজ পড়া, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করলেন। ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবু ফিল মাসাজিদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নম্বরে স্থান পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে। আচ্ছা, অন্তর কি মসজিদে ঝোলানো যায়? কলব কি মসজিদে ঝোলানো যায়? এই কলব ঝোলানোর অর্থ হচ্ছে এটাই, আপনি জুম্মার নামাজ পড়ে বাড়িতে যাবেন, আপনি ভাতকে ঘুমানোর সময় আপনার ব্রেনে এমন খেলবে যে আসরের আজান দিলেই আমি মসজিদে নামাজ পড়তে যাব। একান্ত ঘুমের অসুবিধা হলে আমার ফোনে আমি অ্যালার্ম দিয়ে রাখবো। আর আসরের নামাজ পড়ে আপনি মাঠে গেছেন, আপনার মনে মনে নিয়ত থাকবে যে কাজ এসেছে, অন্তত মিনিমাম 10 মিনিট আগে কাজ ছেড়ে মাগরিবের নামাজটা আমি মসজিদে গিয়ে পড়বো। এর নাম হচ্ছে মসজিদে অন্তরটাকে ঝুলিয়ে রাখা। এক ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে পরের ওয়াক্তের জন্য মসজিদের চিন্তা ভাবনা করা। রাজুলুন মুআল্লাকুন কলবু ফিল মাসাজিদ, তার অন্তরটা যে মসজিদের মধ্যে ঝুলিয়ে রাখে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন ব্যক্তি যে দুজন ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য শত্রুতা করে। ওই দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা করে, বন্ধুত্ব করে, আল্লাহর জন্য তারা আবার শত্রুতা করে। কেমন? আপনার ফ্রেন্ড, আপনি ক্যারাম বোর্ড খেলছেন, এখন ক্যারাম বোর্ডের পার্টি মানে পিট না উঠলে তো ছাড় নেই। আপনি দেখছেন নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়তে আসলে আপনার বন্ধু বলছে যে তুই নামাজ পড়তে গেলে আর কোনো খেলতে নেবো না। এই যে খেলতে নেবো না, এটা বললেও আপনি খেলা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসলে ওই বন্ধুর প্রয়োজন নেই, আপনি বন্ধুকে অ্যাভয়েড করে আল্লাহকে আপনি প্রাধান্য দিয়েছেন, এর জন্য আপনি আল্লাহর কাছে ছায়া পাবেন। তার মানে এই নয় যে আমি আপনাকে ক্যারাম বোর্ড খেলা হালাল বলেছি। ক্যারাম বোর্ড খেলা আপনার জন্য হালাল নয়। কোনো আলেমের কাছ থেকে ফতোয়া নিতে পারবেন না। যে খেলায় শরীরের কোনো ব্যায়াম হয় না, এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে শুধুমাত্র হাত নেড়ে নেড়ে হয়, এইভাবে হয়, আরও কিছু হয়, খেলাগুলো সব হারাম বলা হয়েছে। ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, আনুষঙ্গিক যে কোনো খেলা হতে পারে বা কাজ হতে পারে। আপনি জোনে 7 জন কি বলে ওই একসঙ্গে গাতায় কাজ করছেন, নামাজের সময় হয়েছে, 2 জন নামাজ পড়ছেন, 5 জন বলছে যে না এইভাবে তোমরা যদি নামাজের জন্য 10 মিনিট সময় নাও, আমরা এইভাবে করতে পারবো না। দরকার নেই ওরকম গাতার কাজ, ওই রকম জনের সঙ্গে কাজ করার মতো কোনো প্রয়োজন নেই। আপনি যে মানে মালিকের কাজ করছেন, মালিকও যদি আপনাকে নামাজ পড়তে আটকায়, ওই মালিকের কাজ করা যাবে না, মালিকের কাজ করা যাবে না, আপনি অন্য কোনো কাজ দেখে নেন। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন যে দুজন শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য পৃথিবীর বন্ধুত্বকে ছিন্ন করে দেয়। এই 4th নম্বর ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে এই আরশের 4th নম্বর স্থানে তাকে ছায়া দেওয়া হবে। ওয়ারাজুলুন তাআতি ইমরাতুন যাতু মানসাবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, 5 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যুবক, আবার যুবকদের উদ্দেশ্যে বলা হয়েছে। এখানে যুবক আর বলবো কি, সমাজে এখন
বয়সও লাগছে না। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এমন কোন ব্যক্তিকে আহ্বান করলো, কোন সুন্দরী রূপসী বড়লোক ঘরের মেয়ে তাকে খারাপ কাজ করার জন্য আহ্বান করলো, সে যদি বলে দেয় ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ওই নোংরা কাজের মধ্যে আমি নেই, এইরকম পরিস্থিতি করে যদি সেখান থেকে চলে আসতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরশের নিচে 5 নম্বরে স্থান সে অধিকার করবে। ওই রকম মোমেন্ট থেকে, ওই রকম মুহূর্ত থেকে চলে আসতে হবে। যদি এইরকম কখনো শয়তান ওয়াসওয়াসায় যদি কেউ পড়ে যায়, সেই সময় ওখান থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে ওখান থেকে চলে আসতে হবে। যদি চলে আসা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে স্থান দিয়েছেন। আপনি যদি ওই রকম মুহূর্ত থেকে চলে আসতে পারেন, দুনিয়ায় এর জন্য ফল পাবেন, আখিরাতেও ফল পাবেন। ছোট্ট একটা ঘটনা বলি, সময় শেষ। আপনারা জানেন 3 জন সেই গুহার ঘটনা, সংক্ষেপে একদম। তার মধ্যে একজন আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ, আমি পৃথিবীতে এমন কোনো ভালো কাজ করিনি, তবে একদিন একটা কাজ করেছিলাম, কি আমার চাচাতো বোনের সঙ্গে আমার যে খারাপ কাজের কথা হয়েছিল, এমন কি একদম সব কিছু ঠিকঠাক, একদম ঘরের মধ্যে যেভাবে সহবাস করে সেই রকম পরিস্থিতি থেকে আমার চাচাতো বোন কেঁদে কেঁদে বলছিল যে, যখন কাঁদছিল আমি তখন জিজ্ঞাসা করেছিলাম কাঁদছো কেন? বোন বলেছিল যে আজকের এখানে কেউ না থাকলো, আল্লাহ আমাদেরকে দেখছেন, শুধুমাত্র আল্লাহ তোমার নাম শুনে আমি সেই মোমেন্ট থেকে চলে এসেছিলাম। ওই দিনের কাজটা যদি ভালো করে থাকি, তাহলে তুমি আমাকে আজকের এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ সেই পাথরটাকে নাড়িয়ে দিয়েছিলেন। এমন কোন বিপদ থেকে সুন্দর মেয়ে যদি আপনাকে আহ্বান করে, আপনি যদি সেখানে বলে দেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি ওই খারাপ কাজে যাব না, আমি জেনার কাছে যাব না, ব্যভিচারের কাছে যাব না, আল্লাহকে ভয় করি, যদি এইভাবে আপনি চলে আসতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নম্বর স্থান আপনি পাবেন। 6 রাজুলুন তাসাদ্দাকা বেসাদাকাতিন ফাআতফা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত দেখতে পায় না, এমন ব্যক্তি যদি কেউ থেকে থাকে, সেই ব্যক্তি 6 নম্বর স্থান অধিকার করবে। তাহলে আপনি বলবেন, তাহলে যখন দান তোলা হয়, এই বিষয়টা একটুখানি খোলাসা করে দেই। দান 2 রকম ভাবে নেওয়া হয়। এক, যখন আলেম কোনো সমাজের কাজের জন্য উঠে বলবেন, সেখানে সামনাসামনি প্রকাশ্যভাবে আপনারা দান করতে পারেন। সেখানে দানের মধ্যে শুধু দান না, প্রতিযোগিতাও করতে পারেন। ওমর, আবু বকর যেমনভাবে প্রতিযোগিতা করেছিলেন। কোন দানের কথা এখানে বলা হয়েছে? এমনি যেমন এই সপ্তাহে আমি দানের কথা বলছি না। কেউ যদি একজন এসে বলে দেয় যে মাওলানা, আমি ওই আমার হাতে ওখান থেকে দিলে যে 500 টাকা দিচ্ছি, নামাজের পরে মাইকেটও বলে দিয়েছেন অমুক 500 টাকা দিয়েছে, এমন দান আল্লাহর রাস্তায় কবুল হবে না। এমনি যখন আপনি দান করবেন, এমনি যে কোটোই হোক বা যেখানে হোক, সেখান থেকে যে স্লিপটা দেবে সেটা আপনি নিন, রাখুন বা ফেলে দিন, যা কিছু করুন। মানে এরকম নয় যে আপনি এটা অ্যানাউন্স করে দেবেন বা এটা বলে দেবেন, এমনটা নয়। যদি হ্যাঁ ইমাম হিসেবে যদি উপজি কিছু বলে, বিষয়টা আলাদা। তাহলে এরকম ভাবে যদি শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য দান করে, 6 নম্বর স্থান পাবে। এবং শেষ নম্বর, রাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাযাত আইনাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 নম্বর স্থান অধিকার করবে সেই ব্যক্তি, যে ব্যক্তিটা একা একা নির্জনে বসে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে বসে দুই নয়ন দিয়ে, 2 চোখ দিয়ে অশ্রু ঝরায় এবং কাঁদে আর বলে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি অপরাধ করেছি। এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে বসে বসে একা একা নির্জনে বসে কাঁদে, অশ্রু ঝরায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাসরের মাঠে আরশের নিচে 7 নম্বর স্থান অধিকার করবে এইরকম ভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে 7টা আবার একবার বলে দিন। প্রথম নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কেউ ন্যায় বিচার করে। দ্বিতীয় নম্বরে বলা হলো ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে। তৃতীয় নম্বরে বলা হয়েছে যে তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রেখেছে। চতুর্থ নম্বরে বলা হয়েছে ওই দুজনের ভালোবাসা আল্লাহর কাছে এসে পৃথিবীর কোনো ভালোবাসাকে টেকবে না, আল্লাহর ভালোবাসাকে যে প্রাধান্য দেবে। 5 নম্বরে বলা হয়েছে কোনো সুন্দরী রূপসী নারী যদি তাকে আহ্বান করে, সে বলবে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে বলা হয়েছে দানটা করতে হবে এমনভাবে ডান হাত দিয়ে দান করবেন বা আমার জানবে না। 7 নম্বরে বলা হয়েছে আল্লাহর কাছে বসে একাকিত্বভাবে আল্লাহর কাছে বসে ইস্তেগফার করতে হবে এবং 2 চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরাতে হবে। এমনভাবে যদি কোনো ব্যক্তি 7টা শ্রেণী 7টা জায়গায় যদি আমল করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বিপদের মাঝে যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে, কোনো ছায়া থাকবে না, আপনি ত্রাহি করবেন কোথায় একটু ছায়া পাওয়া যায়। এইরকম সময় ওই ঠিক এই কার্ডের জন্য, সার্টিফিকেটের জন্য আরশের নিচে আপনাকে ছায়া দেওয়া হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যে আজকের আলোচনাটা শুনলাম, 7টা আলোচনা, 7টা জিনিসের জন্য আমাদের মধ্যে আমরা আমাদের জীবনে যেন বাস্তবায়িত করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন।
এ আল্লাহ, পৃথিবীতে আমরা অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমরা যখনই তওবা করি তুমি আমাদের তওবাকে কবুল করে নিয়ে পৃথিবীতে যেদিন তুমি বাঁচিয়ে রাখবে ইমানের সঙ্গে বাঁচিয়ে রেখো। যেদিন তুমি পৃথিবী থেকে বিদায় দেবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সেদিন যেন কালেমায় শাহাদাত পড়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। এ আল্লাহ, হাসরের মাঠে ওই রকম একটা জায়গায় যখন মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে, যার বাম হাতে আমল নামা হবে সে কতই অখুশি থাকবে, যে যার ডান হাতে আমল নামা হবে সে আনন্দ হবে। ওই রকম একটা জায়গায় সূর্যের তাপের হাত থেকে বাঁচতে যেন আমরা আরশের নিচে, আরশের ছায়ায় যেন স্থান পেতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ, ডান হাতে আমল নামা পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থান যেন আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাওয়াদান কারিম মালিকুম বারুফুর রহিম।